شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ورؤوفنا ورحيمنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا حب رسول حب خدا হাদিস পাকে ঘোষণা নবীজিকে ভালোবাসলে জান্নাত হবে ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু কুরআনেতে ঘোষণা নবীজিকে তাজিম করা ঈমানদারের নিশানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
আমিনিয়া বাহাদুর শাহিয়া মুজাদ্দিদিয়া খানকা শরীফের উদ্যোগে 25তম কারবালার শহীদের স্মরণে সুহাদায়ে কারবালা ও সুন্নে মহাসম্মিলন, উক্ত সম্মেলনের সভাপতি হাজী মোহাম্মদ আবু জাফর সাহেব রয়েছেন। অন্যান্য অতিথিবৃন্দ ওয়াইজ হিসেবে রয়েছেন মাওলানা মোবারক হোসেন জালালি সাহেব, অন্যান্য ওলামায়ে কেরাম উপস্থিত। আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক, দিনদার মুমিন মুসলমান ভাইয়েরা, বাবারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসুন আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে প্রতি বছরের ন্যায় এবারও উক্ত বরকতপূর্ণ মাহফিলের মাঝে কুরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য আসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরূদ সালাম পেশ করছি সরকার দো আলম নূরে মুজাসসাম শফিউল মুজনবিন রহমাতুল লিল আলামিনের কদম মোবারকে আল্লাহুম্মা আমিন বলেন। সাথে সাথে আর অসংখ্য দুরূদ সালাম পেশ করছি নবী পরিবারের আওলাদগণের কদম মোবারকে আমিন বলেন না। বিশেষ করে কারবালা জমিনের মধ্যে নবী পরিবারের 72 জন সদস্য আল্লাহর দ্বীনকে কায়েম করতে গিয়ে, সত্যকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যে শাহাদাতের পেয়ালা পান করেছেন, সেই সমস্ত আওলাদে পাকের কদম মোবারকে অসংখ্য অসংখ্য দুরূদ সালাম পেশ করছি আল্লাহুম্মা আমিন। আমি আমার খুতবার মাঝে পবিত্র কালামে পাক থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সে আয়াতে কারিমার আলোকে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব, তারপরে আপনাদেরকে নিয়ে দোয়ায় মশগুল হব। আল্লাহ কবুল করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামে পাকের ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কোন বন্ধু আপনি বলুন। আল্লাহ তার হাবিবকে বলতেছেন, আমাদের নবীকে বলতেছেন। আল্লাহ বলেন, বন্ধু আপনি বলুন, কোন আপনি বলুন আপনার উম্মতকে, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আমি আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত পেতে চায়, আমি আল্লাহর পক্ষ থেকে দয়া করুণা পেতে চায়, একটি কাজ যেন তারা করে, সেটা যেন তারা আপনার তাবেদারি করে। সুবহানাল্লাহ বলেন। নির্দেশ কার? জবান খুলে বলেন না, নির্দেশ কার? আল্লাহর পক্ষ থেকে এই এলান এসেছে। আল্লাহ বলেন, বন্ধু আপনি আপনার উম্মতকে বলেন, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আমি আল্লাহর পক্ষ থেকে গুনাহ মোচন করতে চায়, আমি আল্লাহর পক্ষ থেকে দয়া করুণা পেতে চায়, তাহলে তারা যেন আপনার তাবেদারি করে। তো নবীর তাবেদারি করলে কি লাভ হবে? প্রথমত হলো আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। দ্বিতীয়ত হলো জীবনে যত গুনাহ করেছেন সব গুনার মাপের ব্যবস্থা হয়ে যাবে। 3 নম্বর হলো আল্লাহর দয়া পাওয়া যাবে, আল্লাহর রহম পাওয়া যাবে, করুণা পাওয়া যাবে। আমরা আল্লাহর পক্ষ থেকে এই সমস্ত নিয়ামতগুলি চাই কি চাই না? জবান খুলে বলেন না, চাই কি চাই না? জীবনে গুনাহ আছে তো না? আছে না নাই? যদি জীবনে গুনাহ করে থাকেন, তাহলে আমাদেরকে অবশ্যই আল্লাহর নির্দেশ মোতাবেক নবীর তাবেদারি করতে হবে। কার তাবেদারি? জোর বলেন না, কার? নবীর তাবেদারি। তো নবীর তাবেদারি করলে ওই তাবেদারিটা হাকিকতে আল্লাহর তাবেদারি হয়ে যাবে। কোরআনে পাকে আল্লাহ বলেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যারা আমার রাসূলের তাবেদারি করেছেন, ওই তাবেদারিটাই আল্লাহর তাবেদারি হয়ে যাবে। নবীও ঘোষণা দেন, মান আতানি ফাকাদ আতা আল্লাহ, যে আমার তাবেদারি করেছে সে পক্ষান্তরে আল্লাহরই তাবেদারি করলেন। গভীর খেয়াল করে শুনেন,
নবীর তাবেদারি করলে আরো কি লাভ হবে? আল্লাহ বলেন ওয়ামাইয়ুতি ইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা আনআমাল্লাহু মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদায়ে ওয়াস সালিহিন। যারা আল্লাহ রাসূলের তাবেদারি করবে, আল্লাহ বলেন আমি তাদেরকে ওই নিয়ামত দান করব যে তারা পরকালে নবীগণের সাথে জান্নাতে থাকবেন, তারা সিদ্দিকগণের সাথে জান্নাতে থাকবেন, তারা শহীদগণের সাথে জান্নাতে থাকবেন, তারা ওলিগণের সাথে জান্নাতে থাকবেন। তাদের সেই জান্নাতের অবস্থানটা কতই না বন্ধুময় অবস্থান হবে। তো নবীর আগে বলেছি নবীর তাবেদারি আল্লাহর তাবেদারি। এখানে তো নবীর তাবেদারি করলে কি আমাদের লাভ হবে? প্রথমত এই আয়াতের মধ্যে আমাদেরকে আল্লাহ বলতেছেন আমাদেরকে হাসরের ময়দানে আল্লাহ এমন ফার্স্ট ক্লাস জান্নাতের মধ্যে জান্নাত আমাদেরকে দিবেন যে জান্নাতে থাকবেন নবী, যে জান্নাতে থাকবেন নবী, যে জান্নাতে থাকবেন সিদ্দিক আকবর, যে জান্নাতে থাকবেন সাইয়্যিদুস শুহাদা ইমাম হাসান হুসাইন, যে জান্নাতে থাকবেন গৌসে পাক আব্দুল কাদের জিলানী, খাজা গরিবে নওয়াজ, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আলফে সানি, হযরত আমির শাহ মুজাদ্দিদ আল মাদানী। সুবহানাল্লাহ বলেন না? ওই জান্নাতে আমাদের অবস্থান হবে যদি আমরা নবীর তাবেদারি করতে পারি। আসেন ভাই আমার, বাবার আমার, গভীর খেয়াল করে শুনুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে আরো কি ইরশাদ করেন শুনেন। আল্লাহ বলেন ওয়ামাইয়ুতি ইল্লাহা ওয়ার রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা আল্লাহ রাসূলের তাবেদারি করবে আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন, যে জান্নাতের তলদেশ থাকবে ঝর্ণা প্রবাহিত, যার মধ্যে তারা চিরকাল অবস্থান করবেন। সুবহানাল্লাহ বলেন না? নবীর তাবেদারি যিনি করবেন তিনি হাকিকতে নবীর গোলাম হয়ে যাবেন। কি হয়ে যাবেন? নবীর গোলাম হয়ে যাবেন। আমি বলেছি যিনি নবীর গোলাম হবেন তিনি হাকিকতে আল্লাহর গোলাম হয়ে গেলেন। নবীর গোলামির মাধ্যমে ঈমানদার হওয়া যায়, আল্লাহর গোলামির মাধ্যমে ঈমানদার হওয়া যায় না। যেহেতু আল্লাহর গোলাম পর্যন্ত হিন্দুরা বলে তারও আল্লাহরে মানে, মানে কি মানে না? তারও মানে, ইহুদিরও মানে, খ্রিস্টানেরও মানে, বৌদ্ধরও মানে, বিভিন্ন জাতি আল্লাহকে মানে, কিন্তু তারা ঈমানদার নয়। তারা ঈমানদার নয়। ঈমানদার কিসের মধ্যে রয়েছে? আল্লাহ বলে ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন কিছু মানুষ আছে যারা বলে থাকেন আমি ঈমান এনেছি আল্লাহর উপরে, ঈমান এনেছি পরকালের উপরে, কিন্তু আল্লাহ ফতোয়া দেন ওয়া মা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়। আল্লাহ কেন মুমিন নয়? আপনাকে মেনেছেন, আপনার গোলামির মধ্যে আপনার গোলামি মেনেছে, আখিরাতে পর্যন্ত বিশ্বাস করে, তারপরও তারা কেন মুমিন নয়? আল্লাহ বলেন শুনো, আমার মানার মধ্যে নবীর মানা নাই। কি মানা নাই? নবীর মানা নাই। নবীর মানার মধ্যে আল্লাহর মানা আছে, নবীর মানার মধ্যে আল্লাহর মানা আছে, কিন্তু আল্লাহ মানার মধ্যে যাদের নবীর মানা নাই আল্লাহ বলেন এরা ঈমানদার না, এরা ঈমানদার না। নবীর মানার মাধ্যমে আল্লাহকে মানতে হবে। নবীকে বাদ দিয়ে আল্লাহকে মানলে কোনো কাজে আসবে না। এটা ফতোয়া হলো আল্লাহ, ফতোয়া কার? ফতোয়া হলো আল্লাহ। এবার আসুন, যারা নবীকে মেনেছেন, নবীর ইত্তেবা করেছেন, নবীর তাবেদারি করেছেন, তারাই হয়ে গেলেন নবীর গোলাম। আল্লাহ এদের সম্বন্ধে কি বলেন শুনেন। আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন কুল, বন্ধু আপনি এলান করুন, হে আমার গোলামেরা, ইয়া ইবাদি, হে আমার গোলামেরা। আল্লাহ নবীকে বলতেছেন আপনি বলেন হে আমার গোলামেরা, ইয়া ইবাদি, হে আমার গোলামেরা, তোমরা যারা গুনাহ করে পাপ করে নিজের জীবনের উপরে অত্যাচার করেছো, তোমরা আল্লাহর রহমতে নিরাশ হইও না, নিশ্চয়ই আল্লাহ তোমাদের সকল গুনাহ মাফ করে দিবেন।
সুবহানাল্লাহ বলেন না, আওয়াজ করে বলেন। নবীর দরকার আছে না নাই? নবীর মানা দরকার আছে না নাই? ভাইরা আমার, কবির খেয়াল করে আরো শুনুন, আল্লাহ কি বলেন? ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ বলেন, যারা পাপী তাপী, যারা আমার এই আরাধকদের মধ্যে থেকে, আমার এই দুনিয়ার মধ্যে থেকে যারা আমার নাফরমানি করেছে, আমার হুকুম নাই করে হুকুম যারা মানে নাই, এটাই হলো তাদের পাপ গুনাহ। আল্লাহ বলেন, এই সমস্ত গুনাহকারীরা রাসূল তারা যেন আপনার কাছে চলে যায়। আপনার কাছে যাওয়ার পরে আমি আল্লাহর কাছে তারা যেন ক্ষমা চায়। আর আপনি রাসূল যদি তাদেরকে তাদের জন্য সুপারিশ করেন, তাহলে আমি আল্লাহকে সেই ব্যক্তি পাবে দয়াবান ক্ষমাশীল হিসাবে। তো নবীর কাছে যখন সাহাবায়ে কেরামেরা আসতেন, আল্লাহ নবী তাদেরকে বলতেন, বায়ুনি, আমার কাছে তোমরা বায়াত নাও, অর্থাৎ আমার গোলামির মধ্যে তোমরা আবদ্ধ হও। সুবহানাল্লাহ বলেন না? বায়াত মানে বিক্রি যাওয়া। যিনি বিক্রি হয়ে যান তিনি নবীর গোলাম হয়ে যান। আর আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, যারাই নবীর কাছে বায়াত হয়েছেন, যারা নবীর গোলামির মধ্যে এসেছেন, ওই গোলামিটা আমি আল্লাহর মধ্যে, আমি আল্লাহর কাছে হয়েছে। সুবহানাল্লাহ বলেন। নবী দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? এখন ইত্তেবা কি জিনিস? ইত্তেবা কোরআনে তো আপনি বারবার, কোরআনে আমরা শুনেছি এতক্ষণ ধরে, নবীর ইত্তেবা আমাদেরকে করতে হবে। এই নবীর ইত্তেবা আমাদেরকে যে করতে হবে, যদি আমরা নবীর ইত্তেবাটা না করি কি হবে? আল্লাহ কোরআনে বলেন, ওমাইয়াসিয়াল্লাহ ওয়ার রাসূলহু ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। আল্লাহ বলেন, যারা আল্লাহ রাসূলের হুকুম মানে নাই, আল্লাহ রাসূলের তাবেদারি করে নাই, আল্লাহর দেওয়া হুদুদকে, বিধানকে যারা লঙ্ঘন করে ফেলেছে, আল্লাহ বলেন, এদেরকে আমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব, যে জাহান্নামের মধ্যে তারা চিরকাল অবস্থান করবেন, যেটা অত্যন্ত কঠিন শাস্তিদায়ক জায়গা। জোরে বলুন নাউযুবিল্লাহ। এতক্ষণ আমরা শুনলাম নবীর ইত্তেবা করলে গুনাহ মোচন হয়ে যাবে, নবীর ইত্তেবা করলে নবীর সাথে জান্নাতে থাকা যাবে, নবীর ইত্তেবা করলে আল্লাহর বন্ধু হওয়া যাবে, নবীর ইত্তেবা করলে আল্লাহর রহমত বরকত পাওয়া যাবে। আর নবীর ইত্তেবাটা যদি আপনি না করেন, আল্লাহ বলেন, এদেরকে আমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। ফয়সালা কোরআনে আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? নবীর ইত্তেবা করলে কি লাভ হবে, না করলে কি হবে, সেটাও আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, মান আসানি ফাকাদ আসা আল্লাহ, যারা আমার নাফরমানি করেছে তারা পক্ষান্তরে আল্লাহরই নাফরমানি করলো। নাউযুবিল্লাহ। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। এবার আসুন, ইত্তেবা, ইত্তেবা মানে তাবেদারি করা, ইত্তেবা মানে অনুসরণ, অনুকরণ করা। কি আপনাদের মনোযোগ নাই নাকি? ইত্তেবাটা কি? ইত্তেবা মানে হুকুম মেনে চলা, ইত্তেবা মানে অনুসরণ, অনুকরণ করা। কথা বলছেন না? তাবেদারি করা। এখন আসুন, আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিনের তাবেদারি করাটাই হলো হাকিকতে আল্লাহর তাবেদারি করা। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মাঝে শ্রেষ্ঠ আদর্শ। নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলেন, আমার সুন্নতকে, আমার আদর্শকে, আমার কর্মকে যারা ভালোবাসলো, তারা যেন আমি রাসূলকে ভালোবাসলো, যারা আমাকে ভালোবাসলো, তারা আমার সাথে জান্নাতে থাকবেন। তো নবী ইত্তেবা করা মানে নবীর কর্মের অনুসরণ, অনুকরণ করা। যেমনি ভাবে সাহাবায়ে কেরামেরা রাসূলের পাকের ইত্তেবা করার কারণে আল্লাহ
তাবারক ওয়া তাআলা তাদের ব্যাপারে বলেন যে আল্লাহ তাদের উপরে খুশি হয়ে গেছেন। আল্লাহর নবীজির সমস্ত কাজের তারা সাহাবায়ে কেরামেরা অনুকরণ করতেন। আল্লাহ ওনাদের সম্বন্ধে বলেন যে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, ওরা নবীর সাহাবীরা আল্লাহর প্রতি খুশি, আল্লাহ তাদের উপরে খুশি। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, নবী কি বলেন শুনেন। নবী বলেন as-সাহাবী কান-নুজুম বিআইহিম ইক্তিদাইতিন, হে আমার উম্মত, আমার সাহাবীরা হলো তোমাদের জন্য আকাশের নক্ষত্র স্বরূপ, এদেরকে যদি তোমরা অনুসরণ করো হেদায়েত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন। এখন আসুন, আমরা কিছু কিছু মানুষ আছে, আমরা কিছু কিছু মানুষ মুসলমান আছি, নবী কিছু কিছু জিনিসকে আমরা অনুসরণ করি, অধিকাংশ নবীর কর্মকে আমরা অনুসরণ করি না। কিছু ইত্তেবা করি, কিছু ইত্তেবা করি না। কিছু নবীর ইত্তেবা করি, আবার কিছু শয়তানেরও ইত্তেবা করি। নাউযুবিল্লাহ বলবেন না। যেই কাজ করলে আল্লাহ রাসূল নারাজ, ওই কাজটাই হলো শয়তানের ইত্তেবা। আর যেই কাজ করলে আল্লাহ রাসূল খুশি, ওটাই হলো রাসূলের ইত্তেবা, আল্লাহ রাসূলের ইত্তেবা। এখন আসুন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দীর্ঘ 23 বছর নবুয়ত প্রকাশের পরে, দীর্ঘ 23 বছর আল্লাহর নবীজি আমাদেরকে যেই ইসলামের বিধি বিধান আমাদেরকে শিক্ষা দিয়েছেন, নবী বলেন এই দুনিয়াতে আমি এসেছি আল্লাহর পক্ষ থেকে গোটা মানব জাতির জন্য শিক্ষক হিসাবে। বলেন না কি শিক্ষক? নবীর শিক্ষক হলেন একমাত্র আল্লাহ, আর গোটা মানব জাতির শিক্ষক হিসাবে এই বিশ্বের মাঝে আল্লাহর নবী প্রেরিত হয়েছেন। কবির খেয়াল করুন, আল্লাহ বলেন আর রহমান ও আল্লামাল কোরআন, আমি রহমান আমার নবীকে কোরআন শিক্ষা দিয়েছি। তো এই কোরআনের আলোকে মানুষ জাতির ব্যক্তি জীবন কিভাবে চলবে, পারিবারিক জীবন কিভাবে চলবে, সমাজ জীবন কিভাবে চলবে, রাষ্ট্র জীবন কিভাবে চলবে, ব্যবসায়িক জীবন কিভাবে চলবে, চাকরি জীবন কিভাবে চলবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 23 বছর কোরআনের আলোকে তার উম্মতকে শিক্ষা দান করে গেছে। বিশ্বাস হয় না? জোরে বলেন না। নবী সব শিক্ষা দিয়ে গেছেন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা মানুষের যত দিক আছে, সর্বদিকের দিক নির্দেশনা দয়ার নবী উম্মতকে দিয়ে গেছেন। ভাইরা আমার, আমরা দেখবেন কিছু কিছুতে বললাম নবীর কর্মই হলো আমাদের ধর্ম। নবীর কর্মই হলো আমাদের ধর্ম। আমাদের দেশে কিছুদিন আগে জামাতের একজন মৌলবী কইতেছে ইসলাম কোন ধর্মই না। নাউযুবিল্লাহ বলেন। ইসলাম ধর্মটাকে এখন ধর্ম থেকে বাদ দিয়ে দিচ্ছে। আপনারা ফেসবুকে দেখেন নাই? ইসলামটা কোনো ধর্মই না। চিৎকার বলে নাউযুবিল্লাহ। আহারে, ইসলামটাকে আজকে তারা তামাশা বানিয়ে দিয়েছে। ইসলামকে আজকে তারা নিজের স্বার্থের মতো যেমনি পারে এমনি ব্যবহার করে। নাউযুবিল্লাহ বলেন। ইসলাম মনে রাখবেন এমন একটি ধর্ম, যেই ধর্মকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব জাতির জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা করে দিয়েছেন। ইরশাদ হচ্ছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলেন আজ আমি তোমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, যে দ্বীনের উপরে আমি আল্লাহ রাজি। সুবহানাল্লাহ বলেন না। যার উপরে আমার নিয়ামতকে আমি পরিপূর্ণ করে দিলাম। তো আপনাদেরকে আমি বলি, যারা বলে ইসলামটা কোনো ধর্মই না, মনে রাখবেন এটা আসলে কোনো মুসলমান না, এটা মুনাফিক। ইসলামের লেবাস পরেছে, আসলে এটা মুনাফিক। আজকে আপনারা দেখেন
বড় আফসোস, মানুষগুলো আমাদের আজকে কেমন হয়ে গেছে, বাহ্যিক কিছু জিনিসপত্র দেখে মানুষ মনে করে আরে এটাই তো জিন্দা হয়নি, এটা যে জিন্দা শয়তান এটা বুঝতে পারে না, কিন্তু এর কর্মকাণ্ডতেই প্রকাশ পায় আসলে এটা অলি না শয়তান, এটাকে আল্লাহর অলি না শয়তানের অলি বুঝতে হয়। এটা যে শয়তানের অলি ওগুলি বুঝতে পারি আমরা প্রকাশ্যে বছরের দুর্গা পূজার মধ্যে ওরা যে সেখানের মধ্যে যে গীতা পাঠ করে, নাউযুবিল্লাহ বলতেন না, গীতা পাঠ করে, সেখানে গিয়ে তারা সেজদায় দেয় মূর্তির সামনে, সেখানে গিয়ে তারা মুনাজাত করে। আরেকটা বলে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি যে আমি এই পূজা মণ্ডপে যে অংশগ্রহণ করতে পেরেছি। নাউযুবিল্লাহ বলেন, আওয়াজ করে বলেন। ইসলাম তো এটা বলে নাই, বেশি দূর যাইতে হবে না। এই যে জামাতের আরেকটা মৌলবী রয়েছে, এটা রফিকুল আফসারি, এই কাছে এটা রামগঞ্জে নিয়ে বলে বাড়ি। এই কমবক্তের বাচ্চা এমন ভাবে একটা বক্তব্যটা শুনলাম, সেখানে বলতেছে হিন্দুদেরকে কাফের বলা যাবে না, মুসলমান হলো একাশ্বরবাদী, ওর হলো বহুশ্বরবাদী, কাফের বলা যাবে না। ওদের ভোট পাওয়ার জন্য ইসলামকে কত নিচে নিয়ে গিয়েছে, অথচ এই জাহেলে মুরাক্কাব জানে না। ছোট ছোট বাচ্চারাও বক্তব্যের মধ্যে পড়ে কলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা। আপনারা আসলে সকলে জানেন এই সূরা, জানেন কি জানেন না? তো যেখানে আল্লাহ বলতেছেন ও রাসূল, যারা মূর্তি পূজারী ৩৬০ মূর্তি খানায় কাবার ঘরের মধ্যে রেখে যারা এদেরকে ইলা মনে করে পূজা করে, আপনি তাদেরকে বলেন হে কাফেরেরা, হে মূর্তি পূজারীরা, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। আমরা ইবাদত করি কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা ইবাদত করি কার? আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, সেই ইবাদতের মধ্যে কাউকে অংশীদার করিও না। আমরা ইবাদত করি একমাত্র আল্লাহ। আল্লাহর ইবাদত যারা না করে, যারা বিভিন্ন দেব দেবীর ইবাদত করে, আল্লাহ ফতোয়া দিচ্ছেন এদেরকে কাফের করে ডাকো। কে বলছে? আল্লাহ। বলেন না এই মূর্খ জাহেলেরা আজকে তারা মানুষ মানে ওদের ভোট পাওয়ার জন্য এই ধরনের ইসলামকে বিকৃতি করে। নাউযুবিল্লাহ বলেন না, যাদের দ্বারা এখন বর্তমান সময়ে ইসলাম নিরাপদ না, বিকৃতি করছে যে প্রতিটা মৌলবী যাদের জায়গায় জায়গায় ওয়াজের নামে, তারা যদি ক্ষমতায় আসে তাহলে ইসলামের কি অবস্থা হবে? কথা বলছেন না? এই জন্য একজন বক্তা ফেসবুকে দেখলাম বলতেছে যে আমরা মওদুদের ইসলাম চাই না, আমরা চাই মদিনার ইসলাম। কথা বলছেন না? আমরা কোন ইসলাম চাই? আওয়াজ করবে না, কোন ইসলাম? আমরা মদিনার ইসলাম, ওই ইসলামী এদেশে নিয়ে এসেছেন আল্লাহর ওলিরা। বাবা শাহজালাল শাহ পরান ৩৬০ আউলিয়া কেরামেরা ওই ইসলাম এদেশে নিয়ে এসেছেন হযরতে খাজা গরিবে নওয়াজ, যিনি ওই ইসলাম এনে প্রায় ৯২ লক্ষ বিধর্মীকে মুসলমান করেছেন। বাবা শাহজালাল ওই মদিনাওয়ালার ইসলাম এদেশে নিয়ে এসে নিজেই ৯ লক্ষ বিধর্মীকে মুসলমান করছেন। আজকে আল্লাহর ওলিরা যে ইসলাম এনেছেন, ওই ইসলাম হলো আপনার শান্তির ইসলাম, ওই ইসলাম হলো মানবতার ইসলাম। ওই ইসলামের মধ্যে কোনো হানাহানি নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, জাতি ধর্ম নির্বিশেষে সকলে সুন্দরভাবে সহাবস্থান করছেন ওই শান্তির ইসলাম। ঠিক না ভাই? ওই ইসলাম হলো দেশপ্রেমের ইসলাম। আজকে সেই ইসলামকে তারা ধ্বংস করার জন্য আবুল আলা মওদুদীর মতাদর্শের, ওয়াহাবি নজদি আব্দুল ওয়াহাব নজদির মতাদর্শের সেই ইসলাম প্রতিষ্ঠিত করতে চায়, যে ইসলাম হলো এজিদি ইসলাম। কোন ইসলাম? জোরে বলেন। আজকে শুহাদায়ে কারবালার স্মরণের এই মাহফিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইসলামের জন্য তার পরিবার সহ শাহাদাতের পেয়ালা পান করেছেন, সেটা হলো মদিনাওয়ালার ইসলাম। যে ইসলামের জন্য নবী পাক উহুদের ময়দানে দান্দার মোবারক শহীদ করেছেন, তায়েফের জমিনে রক্তে রঞ্জিত হয়েছেন,
যে ইসলামের জন্য কত কষ্ট করেছেন দয়াল নবী, সেই ইসলামী রক্ষা করার জন্য আওলাদ রাসূল কারবালা জমিনের মধ্যে শাহাদাতের পেয়ালা পান করেছেন। তো ওই ইসলামী যুগে যুগে সমস্ত আউলিয়া কেরামেরা সারা পৃথিবীর মধ্যে সেই ইসলাম পৌঁছাইছে। কোন রক কাটার মাধ্যমে নয়, জঙ্গিবাদের মাধ্যমে নয়, মারামারি কাটাকাটির মাধ্যমে নয়। এক হাতে ছিল তাদের তাসবিহ, আরেক হাতে ছিল কলেমা, আরেক হাতে ছিল কোরআন। ঠিক না বেটি? মানুষকে শান্তির কথা বলেছেন, মানুষকে ভালোবাসার কথা বলেছেন। ওখানে জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ ছিল না। সকলে সকল ধর্ম স্বাধীনভাবে পালন করেছেন। কেউ কারো ধর্মের উপরে এরকম ভাবে কোনো আঘাত করার হুকুম ইসলাম দেয় নাই। ইসলাম দেয় নাই। ওরা তো যাইয়া নিজেরাই কি করে, নিজেরাই আক্রমণ করিয়া নিজেরাই আগুন লাগায়, আবার নিজেরাই আবার আরেক গ্রুপ যাইয়া পাহারা দেয়। ঠিক না বেটে? আমরা তোমাদের কাছে আসি, আসলে শয়তান বলে দেয়। তো হ্যাঁ আমার বাবার আমার এই দেশ, সে বাবা শাহজালালের ইসলাম আনার দেশ, এই দেশকে আমাদেরকে রক্ষা করতে হবে। জঙ্গিবাদীরা যত রকমের ষড়যন্ত্র করুক, তাদের ধোকায় আপনারা পড়বেন না। ঠিক না ভাই? এই জন্য আমরা সকল পীর মাশায়েখ সুন্নি উলামায়ে কেরামেরা একটা জোট করেছি, বৃহত্তর সুন্নি জোট। আলহামদুলিল্লাহ বলেন না? এই যারা এজিদি মার্কায় বাংলার জমিনে প্রতিষ্ঠিত করতে চায়, তাদেরকে প্রতিরোধ করার জন্য সুন্নি জোট গঠন করা হয়েছে, বৃহত্তর সুন্নি জোট। আলহামদুলিল্লাহ বলেন না? ইনশাআল্লাহ এই জোটের মাধ্যমে বাংলার জমিনে মদিনাওয়ালার ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ বলেন না? আওয়াজ করে বলেন। আমার বাবার আমার তো আমি বলতেছিলাম এটাই, আল্লাহ বলেন নবীর তোমরা তাবেদারি করো। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন নামাজ কিভাবে পড়তে হবে। আল্লাহ তো কোরআনে বলেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। এখন কিভাবে পড়বেন? যোহর কয় রাকাত, আসর কয় রাকাত, এশা কয় রাকাত, মাগরিব কয় রাকাত, ফজর কয় রাকাত, এই নামাজগুলো আমরা কিভাবে পড়বো, কোন কোন রাকাতে কয় রাকাতে কোন সূরা, সূরা ফাতিহার পরে কোন সূরা পড়বো, কোরআনে এইভাবে কোনো উল্লেখ। শুধু হয়েছে আকিমুস সালাত, নামাজ কায়েম করো। এবার নবী আমাদেরকে কি বলছেন শুনেন, সাল্লু কামা রাআইতুমুনি মুসাল্লি, আমার যেভাবে আমাকে দেখতেছো নামাজ পড়ি, ওইভাবে তোমরা নামাজ পড়ো। তো নবী অনুসরণ করব নবী পাকের, ইবাদত হবে আল্লাহ। নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন ফজরের ফরজ 2 রাকাত, যোহরের ফরজ 4 রাকাত। প্রথম 2 রাকাতে তোমরা সূরা ফাতিহার পরে যে কোন একটা সূরা মিলাও, শেষের 2 রাকাতের মধ্যে সূরা ফাতিহা পড়লেই চলবে। আসরের এত রাকাত, মাগরিবের এত রাকাত, এশার এত রাকাত, বিতরের এত রাকাত নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তাই নবীর অনুসরণ, এই অনুসরণটাই হলো আল্লাহর ইবাদত। কোরআনে পাকে এসেছে ওয়াতুজ যাকাত, ঈমানদার বলছে তোমাদের মধ্যে যাদের যাকাত দেওয়ার সামর্থ্য আছে তোমরা যাকাত আদায় করো। তো এই যাকাত কতটুকু সম্পদ হলে যাকাত দিতে হবে, কোরআনে পাকে তো ডাইরেক্ট এরকম নাই। এই যাকাত কাকে দিতে হবে সেটাও তো তেমন উল্লেখ নাই। নবী সব আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে 7.5 ভরি স্বর্ণ পরিমাণ অর্থ তোমার কাছে 1 বছর যদি মজুদ থাকে, অথবা স্বর্ণ মজুদ থাকে, এর মধ্যে 2.5% যাকাত তুমি গরিবদেরকে দিয়ে দিতে হবে। অথবা 52 তোলা স্বর্ণ, 52 তোলার আদায় রূপা, 52 তোলা রূপা যদি তোমার কাছে থাকে, তাহলে এর মধ্যে 2.5% যাকাত তুমি গরিবদেরকে দিয়ে দাও। এটা হলো এভাবে নবী আমাদেরকে যেভাবে বলেছেন ওইভাবেই আমরা আল্লাহর বিধান পালন করি। কি বলেন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কোরআন আমাদের উপরে রোজা ফরজ করেছেন, মাহে রমাদানে রোজা ফরজ করেছেন। কখন থেকে রোজা শুরু হবে, কখন থেকে ভাঙতে হবে, কখন কি এই রোজা অবস্থায় কি করতে হবে, কোরআনে
কোরআনে ডাইরেক্ট এমন কোনো কথা নাই। না, আল্লাহ বলেন রোজা ফরজ করেছি যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীর উপর ফরজ করলাম। নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন এত তোমরা কি করো, সাহারি খাও, সাহারি খাওয়ার পরে এই টাইমে তোমরা সাহারি খাও, খাওয়ার পরে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত তোমরা এই জিনিসগুলো থেকে বিরত থাকো। এরপরে আমরা খেয়েছি, আমরা তাই করেছি, তাই অনুসরণ করেছি রসুলের পাকের, তাকে দাবি করেছি রসুলের পাকের। ইবাদত হচ্ছে আল্লাহ, ইবাদত হচ্ছে বলেন, ইবাদত হচ্ছে আল্লাহর। ঠিক এভাবে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহ বলেন আমি তোমাদের উপর হজ ফরজ করেছি। এখন হজ কিভাবে করতে হবে কোরআনে পাকে এই ধরনের ডিটেইলস কোনো কথা নাই। কার উপরে হজ ফরজ এটাও উল্লেখ নাই। এখন আল্লাহর নবীর দিকে আমাদেরকে তাকাতে হবে, যিনি আমাদের কাছে আল্লাহর বিধান ইসলাম নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে। এখন নবী বলতেছেন তোমাদের মধ্যে যদি 3টা শর্ত যার মধ্যে পাওয়া যাবে তার উপরে হজ ফরজ। একটা হলো যে শারীরিক সুস্থতা, একজন ইমানদারের জন্য কি দরকার? শারীরিক সুস্থতা আর আর্থিক সচ্ছলতা। ওই অর্থ যে খরচ করার, আসা যাওয়ার সামর্থ্য থাকে, অর্থ খরচ বহন করার মতো অর্থ থাকে। সে যদি পরিবারের অভিভাবক হয়, তার অনুপস্থিতিতে 1-1.5 মাস পরিবারের খরচপাতি যোগান দেওয়ার মতো এরকম অর্থ যদি থাকে, আর রাষ্ট্রীয়ভাবে যদি তার সফর করার কোনো বিধি নিষেধ না থাকে, আল্লাহর হাবিব বলেন তার উপরে হজ ফরজ। সুবহানাল্লাহ বলেন না। এবার যদি আপনি হজটা না করেন, আল্লাহ নবী বলেন ফালিয়ামুদ ইনশাআ ইহুদিয়ান আও ইনশাআ নাসরানিয়ান, সে যদি হজ ফরজ হওয়ার পরে যদি হজ না করে, চাই সে ইহুদি হয়ে মরক অথবা খ্রিস্টান হয়ে মরক, আমার কিছু যায় আসে না। নাউজুবিল্লাহ বলেন না, আওয়াজ করেন নাউজুবিল্লাহ। এই যে আমি জিনিসগুলো দেখালাম, বললাম এরকম সমস্ত ইসলামের কর্মগুলি কিভাবে করতে হবে আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন দীর্ঘ 23 বছর আমাদেরকে শিক্ষা দান করেছে। পাড়া প্রতিবেশীর সাথে কি সম্পর্ক রাখতে হবে, আত্মীয়তার সাথে কি সম্পর্ক রাখতে হবে, জোর বলেন না, আত্মীয়তার সাথে কি সম্পর্ক রাখতে হবে, দেশকে কেমন ভালোবাসতে হবে। যেমন নবী বলেন হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। সুবহানাল্লাহ বলেন না। বিধর্মী মানুষের সাথে কি ব্যবহার করতে হবে, সবকিছু দয়াল নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। শেষে নবীজি ব্যবসা করে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন আমরা কিভাবে ব্যবসা করব। চাকরি করে নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন চাকরি কিভাবে সততার সহিত করতে হয়। ভাইরা আমার, বাবার আমার, এবার নবী লাস্ট উম্মতকে যেটা শিক্ষা দিয়েছেন দেশ কিভাবে চালাতে হবে, এই তো এটাই বাংলা প্রধানমন্ত্রী দেখতেছে। নবী লাস্ট আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন দেশ কিভাবে চালাতে হবে। এই জমিন কার? জোরে বলেন। অবিশ্বাস করার কোন সুযোগ আছে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ বলেন এই মুলকের মালিক হলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ বলেন এই জমিন আমার, এই জমিনের মধ্যে হুকুম চলবে আমি আল্লাহ। কার চলবে? জোরে বলেন আল্লাহর চলবে। আল্লাহ বলে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু রয়েছে সব কিছু সার্বভৌমত্বের মালিক হলাম আমি আল্লাহ। বিশ্বাস হয়? জোরে বলেন না বিশ্বাস হয়? আল্লাহ সূরা রহমানের মধ্যে বারবার বলেন ফাবি আইয়া লাই রাব্বিকুমা তুকাযিবান, বান্দা আমার কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে। ডাইনে তাকাও আল্লাহর নিয়ামত দেখতে পাবে, বাঁয়ে তাকাও আল্লাহর নিয়ামত দেখতে পাবে, সামনে আল্লাহর নিয়ামত, পিছনে আল্লাহর নিয়ামত দেখতে পাবে, উপরে আল্লাহর নিয়ামত দেখতে পাবে, নিচে তাকাও আল্লাহর নিয়ামত দেখতে পাবে। নয় নয়, সমস্ত কিছু বাদ দাও, তোমার দেহটা 3.5 হাত, দেহটা, এই দেহতের মধ্যে আল্লাহ যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন প্রত্যেকটা আল্লাহর দেওয়া নিয়ামত। অস্বীকার করবেন? জোরে বলেন। চোখ যার নাই সে বুঝে চোখ কত দাম, কান যে শুনতে পায় না সে বুঝে কানের কত দাম, ঠিক না বেটে? যে কথা বলতে পারে না সে বুঝতে পারে কথা বলাটা কত দাম। যার হাত নাই সে বুঝে হাত কত দাম, যার পা নাই সে বুঝতে পারে পায়ের কত দাম। কোন জিনিস আপনি
করবেন সব আল্লাহর দেওয়া নিয়ামত। তো আল্লাহ বলেন এই আমার এই রাজত্বের মধ্যে আমি যা কিছু দিয়েছি এই সব তোমাদের কল্যাণের জন্য দিয়েছি। এই রাজত্বের মধ্যে বান্দা তুমি তোমার ব্যক্তি জীবন কিভাবে চলবে, পারিবারিক জীবন কিভাবে চলবে, সমাজ জীবন কিভাবে চলবে, রাষ্ট্র জীবন কিভাবে চলবে, আল্লাহ বলেন সেটাও আমি আমার দেওয়া বিধান রয়েছে। আছে না নাই? জোরে বলেন। সে বিধানটা আল্লাহর দেওয়া বিধানটাই হলো পবিত্র কোরআন। পবিত্র কোরআন। এবার আল্লাহ কি বলেন শুনেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ বলেন যারা আমার বিধান মোতাবেক চলবে না তারা জালেম। আল্লাহ বলেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আমার দেওয়া বিধান মোতাবেক চালায় নাই দেশ তারা ফাসিক। অবশ্যই আল্লাহ বলেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আমার দেওয়া বিধান হুকুম মোতাবেক চলবে না, দেশ চালাবে না, তারা হলো কাফের। নাউযুবিল্লাহ। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রের সর্বোচ্চ আসনে বসে মদিনা মনোয়ারার মসজিদে নববীর গম্বুজকে সিংহাসন বানিয়ে তিনি আপনি বলি মেহরাবকে, এটা কি কয় খুতবা দেবে কি বলে এটারে, এই আরে মিম্বর, মিম্বরকে তিনি রাষ্ট্রের মসনদ বানিয়ে এই মসজিদে নববীর মধ্যে থেকেই গোটা দেশটা চালিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর নবীর পরে দুনিয়া থেকে পর্দা করার পরে হযরতে সিদ্দিক আকবর দেশ চালিয়েছেন আমিরুল মুমিনিন হয়ে। এরপরে আল্লাহর নবীর দেওয়া বিধান মোতাবেক দেখানো মোতাবেক হযরতে ফারুক আজম অর্ধ পৃথিবী শাসন করেছেন। সুবহানাল্লাহ বলেন না। কি বাংলাদেশের মতো ৬৮,০০০ বর্গ মাইল? অর্ধ পৃথিবী, অর্ধ পৃথিবী তিনি শাসন করেছেন নবী পাক যে পদ্ধতিতে দেশ চালাইছেন সেই পদ্ধতিতে। ওনার পরে হযরত ওসমান জিন্নুরাইন চালিয়েছেন, ওনার পরে হযরতে মাওলা আলী শেরে খোদা চালিয়েছেন, ওনার পরে ইমাম হুসাইন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা চালিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। এই খোলাফায়ে রাশিদিন যে দেশটা চালিয়েছেন ওই দেশটা ছিল ওই সময় শান্তির জোয়ার বইছে। ওই দেশের মধ্যে ছিল না, ওই সময় ছিল না কোনো দুর্নীতি, কোনো দুর্নীতি ছিল না, কোনো রাহাজানি ছিল না, কোনো ঘুষ এবং সুদ ছিল না, অন্যায় অবিচার বলে না ছিল না, শান্তি ছিল। জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষেরা শান্তিতে বসবাস করেছেন। এমনকি যাকাত দেওয়ার জন্য পর্যন্ত ভিক্ষুকও পাওয়া যায় নাই, গরিব মানুষও পর্যন্ত পাওয়া যায় নাই। এমন অবস্থাটা ওই ছিল রাসূলের পাকের দেওয়া পদ্ধতি মোতাবেক দেশ ও সমাজ যারা চালিয়েছেন। কিন্তু আফসোস, বড় আফসোস আজকে লাগে আমরা বাংলাদেশের প্রায় ৯০% মুসলমান, কিন্তু আমরা বারবার ধোঁকার মধ্যে পড়ে যাই। নির্বাচনটা আসলেই বারবার ধোঁকার মধ্যে পড়ে যাই। একবারও আমরা চিন্তা করি না যে আল্লাহর জমিনে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতিতে আমাদেরকে দেশ ও সমাজ চালানোর শিক্ষা দান করেছেন আমরা আজকে সেই নবীর অনুকরণ করি না। ঠিক না ভাই? বলেন না ভাইরা আমার, বাবার আমার, ওই একটা হুজুররা কেন রাজনীতি করে? আরে হুজুররা তো রাজনীতি করে ওই রাজনীতি যে রাজনীতি দয়াল নবী করছেন, যে রাজনীতি হযরতে সিদ্দিক আকবর করছেন, যে রাজনীতি হযরতে ফারুক আজম করেছেন, যে রাজনীতি হযরত ওসমান জিন্নুরাইন করেছেন, মাওলা আলী শেরে খোদা করেছেন, আওলাদে রাসূল জান্নাতের সর্দার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা করেছেন। এই রাজনীতি করা ফরজ। এই রাজনীতি করা কি? আল্লাহ বলেন আকিমুদ্দিন, তোমরা আমার দ্বীনকে কায়েম করো। যেমনি ভাবে বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, এমনি বলেছেন আকিমুদ্দিন, দ্বীনকে কায়েম করো। দ্বীন ইসলামটা শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যে সীমাবদ্ধ নয়। দ্বীন ইসলামটাই হলো পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থার নাম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমি এই জন্য বলেছিলাম বাবার আমার, আমরা রাজনীতি করি ওই রাজার নীতি,
যিনি হলেন কুল কায়নাতের মালিক। তিনার নাম কি? জোর বলেন না, ওনার নাম কি? জবান করে বলেন, ওনার নাম কি? যিনি কোরআনে বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, যিনি বলেন এই মুলকের মালিক আমি, তিনি হলেন আল্লাহ। আমরা সেই আল্লাহর নীতি রাজনীতি করি। সে আল্লাহর নীতি কি? কোরআন। জোর বলেন না। আর এই কোরআনের ব্যাখ্যাই হলো সুন্নাহ নবীর আদর্শ। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ কবুল করুন। আল্লাহ এই রাজনীতি করার সকলকে তৌফিক দান করুন। এই রাজনীতি করলে প্রতি কদমে কদমে সোয়াব, প্রতি কদমে কদমে সোয়াব। তো সোয়াব জিহাদের সোয়াব। সুবহানাল্লাহ বলেন না। সত্যিকারী নবীর গোলাম হতে চান, নবীর সত্যিকারী নবীর তাবেদার যদি হতে চান, তাহলে সবকিছু ব্যাপার হইতে হবে। শুধু খাওয়ানোর বলে মিষ্টি গাইলেন, দাঁড়িয়ে রাখলেন, টুপি মাথার দিলেন, লম্বা জামা পরলেন, পাগড়ি পরলেন, এই শূন্যতা নাই করলেন সত্য মার্কা। সেই শূন্যতে থেকে কোটি কোটি গুণ দামি হবে যদি আল্লাহর জমিনে আল্লাহ রাজ কায়েম করতে পারেন নবীর দেওয়া বিধান মোতাবেক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কবুল করুন। এই কথা কি আমি ভুল বললাম? জোরে বলেন না, কি ভুল বললাম? নবীর আদর্শের বাহিরের কথা বললাম? ভাইয়েরা আমার, বাবার আমার, আমি আপনাদেরকে শুধু এটুকুই বলতে পারি, আমি যে রাজনীতি করি এটা সম্পূর্ণরূপে আল্লাহ রসুলের খুশির জন্য করি। আল্লাহ রসুলের তাবেদারি করার জন্য আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ অনুযায়ী আমি কাজ করি, আর অন্য কোনো উদ্দেশ্য লক্ষ্য কিছুই নাই। আল্লাহ কবুল করো, আমিন বলেন। আমার আলোচনা আমি টানলাম, যেহেতু আমি পড়েছি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহর ভালোবাসা পেতে হলে, আল্লাহর পক্ষ থেকে গুনাহ মোচন করতে হলে, দয়া করুণা পেতে হলে আল্লাহ বলেন আমার নবীর তাবেদারি করো। আর সেই নবীর তাবেদারির মাধ্যমে আসুন আমরা দুনিয়া এবং আখিরাতের নিয়ামত লাভ করি। আমিন বলেন। গুনাহ আছে না নাই? গুনাহ মোচন করা দরকার আছে না নাই? আসুন আমরা সকলে বায়াতে রাসূল গ্রহণ করে নবীর গোলামীর মধ্যে নাম লেখায় আল্লাহর জান্নাত লাভ করি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করি, আল্লাহর হেফাজতে রহমতে রাখি। আমিন বলে প্রত্যেকে ডাইন হাত এবং উঁচু করে বলবেন আমি যা বলি আমার সাথে সাথে বলবেন। বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ঈমান আনিলাম আল্লাহ ও রাসূলের উপর, ঈমান আনিলাম কোরআন ও হাদিসের উপর। জীবনে যত পাপ করিয়াছি সমস্ত পাপ হইতে তওবা করিলাম। আমার দ্বীন ও ইসলাম তাজা করিতেছি, দিলের সহিত স্বীকার করিতেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বায়াত গ্রহণ করিতেছি আপনার উসিলায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলামের 5টি স্তম্ভের উপরে কলেমে শাহাদাত, নামাজ, রোজা, যাকাত, হজ আমি সাক্ষী দিতেছি আল্লাহ এক আছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, শেষ রাসূল। 5 ওয়াক্ত নামাজ আদায় করিব, রমজান শরীফে রোজা রাখিব, যাকাত ফরজ হইলে যাকাত দিব, হজ ফরজ হইলে হজ করিব, কোনো হারাম কাজ করিব না, আল্লাহ ও রাসূলের নাফরমানি করিব না, আল্লাহর সাথে কাহাকেও শরীক করিব না, মওত পর্যন্ত বায়াতে রাসূল সুন্নি আকীদা ঠিক রাখিব। আল্লাহুম্মা আমিন।
চলে দেন, বুকের মাঝে বলে চলে। আল্লাহ আমাদের এই বায়াতকে কবুল করুন। এই বায়াতে রাসূল গ্রহণ করার পরে আপনারা সকলে নবীর গোলামির মধ্যে নাম লেখালেন, আল্লাহ কবুল করুন। আপনারা সকলে ইমামে রাব্বানী দরবার শরীফের বাগানের ফুল হয়েছেন, আল্লাহ কবুল করুন। এই দরবার থেকে চারো তরিকার এজাজত, তারো তরিকার ফুজুজাত পাওয়া যায়, আলহামদুলিল্লাহ বলেন। কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকতের ফুজুজাত এই ইমামে রাব্বানী দরবার শরীফের থেকে পাওয়া যায়, আলহামদুলিল্লাহ বলেন। আমার লেখা সাবিলুন নাজাত, মুক্তির পথ, কানজুল আযাব, এই কিতাবগুলোর মধ্যে তরিকতের সমস্ত সবক রয়েছে। এই কিতাব সংগ্রহ করে আমল করবেন, আল্লাহর ওলি হয়ে দুনিয়া থেকে যান, আল্লাহ কবুল করুন। এই প্রতিষ্ঠান সুন্নিয়তের প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলির সাথে আপনারা মহব্বত রাখবেন। এই প্রতিষ্ঠানের মধ্যে ছাত্র দিবেন এবং তাদেরকে সুন্নি জামাতের একজন সৈনিক হিসাবে গড়ে তুলবেন, আল্লাহ কবুল করুন। আগামী 10ই জানুয়ারি ইমামে রাব্বানী দরবার শরীফে 62তম উরুসে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সেই উরুসে পাকে সকলে দলবদ্ধভাবে অংশগ্রহণ করবেন এবং উরুসে পাকে অন্যান্য বছর যেভাবে আপনারা খেদমত দিয়ে থাকেন সেভাবে খেদমত দেওয়ার চেষ্টা করবেন, আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا أفرج علينا وتوفنا مسلمين. أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا رب العالمين. মাওলা মেহেরবান খোদা, আজকের এই মাহফিলকে তোমার রহমতের দরবারে তুমি কবুল করে নাও। এই মাহফিলের হাদিয়া সোনার মদিনা রহমতুল লিল আলামিনের রওজা পাকে কবুল করে নাও। সমস্ত আম্বিয়া গ্রামের আরওয়াহ পাকে কবুল করে নাও। সকল সাহাবায়ে গ্রামের আরওয়াহ পাকে কবুল করে নাও। পাক পঞ্জতনের আরওয়াহ পাকে কবুল করে নাও। আল্লাহ নবী পরিবারের আওলাদে পাক গণের, আহলে বাইতে রাসূল গণের আরওয়াহ পাকে কবুল করে নাও। বিশেষ করে কারবালার জমিনে যে সমস্ত আলে রাসূলগণ শাহাদাতের পেয়ালা পালন করেছেন সকলের আরওয়াহ পাকের সওয়াব কবুল করে নাও। সমস্ত আম্বিয়া کرام সমস্ত তাবিন তবে তাবিন ইমাম মুস্তাহিদিন গাউস কুতুব ওলি আবদাল গণের আরওয়াহ পাকে কবুল করে নাও। চার তরিকতের ইমাম, চার মাযহাবের ইমামগণের আরওয়াহ পাকে কবুল করে নাও। আমার মুর্শিদ কিবলা মাজান কিবলার আরওয়াহ পাকে কবুল করে নাও। আমাদের মাঝে যাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে সকলের আরওয়াহর মাঝে কবুল করে নাও। যত আশিকান মুরিদান মুহিব্বান কবরবাসী হয়ে গেছে সকলের আরওয়াহর মাঝে সওয়াব কবুল করে নাও। আল্লাহ বিশেষ করে বরকুল এলাকার যত সুন্নি নরনারী কবরবাসী হয়ে গেছে সকলের আরওয়াহর মাঝে সওয়াব কবুল করে নাও। আমাদের জানা অজানা গুনাহ খাতাগুলো আল্লাহ তোমার হাবিবের পাকের সদকাতে মাফ করে দাও। আল্লাহ আমাদের গুনাহগুলিকে নেকে পরিণত করে দাও। আমাদের মাঝে যারা মুসিবতে আছে মুসিবত দূর করে দাও। যারা অসুস্থ আছে তাদেরকে শাফা করে দাও। যারা অভাবে আছে অভাব দূর করে দাও। হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা বারবার নসিব করে দাও। যে সমস্ত মা বোনেরা পর্দায় থেকে হাত তুলেছে তাদেরকে তোমার নেককার বান্দি হিসাবে কবুল করে নাও। বাচ্চাদের লেখাপড়ার মধ্যে বরকত দান করে দাও। যাদের ভাই ব্রাদার বিদেশে রয়েছে সকলকে বিপদ আপদ থেকে হেফাজত দান করে দাও। আল্লাহ এই প্রতিষ্ঠানকে তোমার রহমতের দরবারে কবুল করে নাও। এই প্রতিষ্ঠানের অসমাপ্ত কাজ সমাপ্ত হবার তৌফিক দান করে দাও। অত্র এলাকার মধ্যে রহমত বরকত দান করে দাও। আল্লাহ যারা যে নিয়তে হাত তুলেছে প্রত্যেকের দিলের নেক মাকাসিদকে কবুল করে নাও। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিজায় হাবিবিকা সাইয়্যিদিল মুরসালিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন আমিন بحق کلمہ طیب لا الہ الا اللہ